আজকের ভিডিওতে আমি আমার সমস্ত কস্টিউম জুয়েলারিগুলো দেখাবো। তবে আমি এটা পার্ট 1 আনছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও, আমি পার্ট 2 আনব। আজকে মূলত কভার করব ট্র্যাডিশনাল আউটফিট, মূলত শাড়ি যদি আমরা পরে থাকি তার জন্য যেসব জুয়েলারি পরা হয় সেটা ফার্স্টে দেখাবো। ফার্স্টেই হচ্ছে সেটা হচ্ছে অক্সিডাইজ জুয়েলারি। এই মালাটার সাথে যে কানের দুলটা আমি পরি সেটা সেট নয়, ঠিক আছে? এটা আমি একই টাইপের ডিজাইন বলে ওইভাবে করেছিলাম। এই কানের দুলটা হাতে ধরতে গিয়ে বিশাল ঝামেলা হচ্ছিল, কিছুতেই প্রপারলি ধরতে পারছিলাম না, এই জন্য একটু প্রথমে অসুবিধেই হচ্ছিল। যাই হোক, এই যে ডিজাইনটা, এই যে চারপাশে খাঁজ কাটা, এটা দুটোর একই বলে এই দুটো আমি সেট করে পরেছি। আর এই গলার মালাটা তো আমার কেনা, কানের দুলটা যে অক্সিডাইজ জুয়েলারির র মেটেরিয়ালস হয় সেখান থেকে নিয়েছিলাম। এটার সাথে যে চুড়িটা আছে, এই চুড়িটা তোমরা দুভাবে স্টাইল করতে পারো। যারা ম্যারিড তাদের ক্ষেত্রে আগে বলি, সাদা শাখার সাথে যদি তোমরা এই বালাগুলো পরো দেখতে খুব সুন্দর লাগে। না হলে আরেকটা স্টাইল, কাচের যে এক কালারের চুড়িগুলো থাকে না, সেগুলো ধরো পরলে আর দুপাশে দুটো বালা পরবে, দেখবে দারুণ লাগবে। তারপরে হচ্ছে যেটা এখন মোস্ট ট্রেন্ডিয়েস্ট যেটা চলছে, সেটা হচ্ছে সিলভার লুকালাইক। এই মালাটার সাথে যে কানের দুলটা, এগেইন এটা কোনো সেট নয়, আমি এটা আলাদা আলাদা করে কিনেছিলাম। আর এটা এখনও পর্যন্ত আমার পরা হয়নি, তবে খুব শীঘ্রই এটা স্টাইল করার ইচ্ছে আছে। তবে তোমাদের কাছে আমার আরেকটা জিনিস জিজ্ঞেস করা আছে, যদি তোমাদের এইসব জুয়েলারি পরে হল ভিডিও চাই তাহলে আমাকে জানিও, আমি সেই ভিডিও করব। নেক্সট হচ্ছে সিলভার লুকালাইক আসার আগে যেটা ছিল সেটা হচ্ছে জার্মান সিলভার, একটু কালো কালো হয় যেগুলো। আর এটার এই ঝুনঝুনি আওয়াজটা আমার খুব ভালো লাগে। এটা বিভিন্নভাবে পরা যায়, চিক করে বা নেকলেস করে বা লম্বা করে। আর এগুলো মূলত তোমার কটন কুর্তি বা কটন শাড়ি এইসব সাথে খুব ভালো লাগে। আমার তো মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগে কটনের অফ হোয়াইট কালারের শাড়ির সাথে। এইটার সাথে যে হাতেরটা ছিল সেটা অ্যাডজাস্টেবল ব্রেসলেট টাইপের, মানে কাপ ব্রেসলেট যেগুলোকে আমরা বলি। তাতে কি সুবিধা হয়, হাত একটু মোটা হলেও কোনো অসুবিধা হয় না ছোটো হওয়ার। এরপরে আনবো হচ্ছে নাইট পার্টি ওয়্যার। এটা হচ্ছে খুব স্লিক ডিজাইন এডি জুয়েলারি সেট। এটা আমার না, এটা মায়ের। তবে মা এটা বেশি দিন পরেনি। আর যে বাক্সটাতে দেখাচ্ছি, প্লিজ উপরটা দেখো না, এটা তোমাদেরকে দেখানোর জন্য এই বাক্স ইউজ করলাম। সেকেন্ড হচ্ছে এটা একটু জাঙ্কের মধ্যে বলতে পারো, কারণ সবসময় তো স্লিক ডিজাইন পরলে ভাল লাগে না। এটা আমি মিশো থেকে কিনেছিলাম। এটার সেটটা পুরোটাই একসাথে কিনেছিলাম, তবে মার্কেটে আমি যখন দেখেছিলাম যে এই জিনিসটার দামটা কিছুটা একটু বেশি চেয়েছিল, তার থেকে বোধহয় মিশোতে 100 টাকা কম ছিল, সেই জন্য মিশো থেকেই কেনা। আমার বোধহয় তখন 220 কি 250 টাকা মতো পড়েছিল। তো এই টিকলিটার মধ্যে কালো সুতোটা লাগানো, কেন টিকলিটা নাহলে সেট হয় না চুলের মধ্যে, সেই জন্য নিজে নিজে যেহেতু সেট করি সেই কারণে। এবার এইটার সবচেয়ে বেশি সুন্দর আমার যেটা লাগে সেটা হচ্ছে রোজ গোল্ডের সাথে যে ডিজাইনটা, সেই জন্য কানের দুলটা ক্লোজ শটে দেখাচ্ছি, তোমরা দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। লেহেঙ্গা বা কোনো বেশ স্টোনের ওয়ার্ক করা শাড়ির সাথে খুবই ভালো লাগে। তবে এই স্টোনের জুয়েলারিগুলো অসুবিধা হচ্ছে স্টোনগুলো পড়ে যায়, সেই জন্য এটা রাখার জন্য এই যে যখন জিনিসটা তুমি রিসিভ করবে তখন যেসব প্লাস্টিক দিয়ে এগুলো রাখা থাকে সেটা দিয়ে যদি রাখতে পারো, জিনিসটা অনেক দিন লং লাস্টিং হবে। আরেকটা জিনিস আমি বলতে পারি যে যে কোনো কালারের শাড়ির সাথে সবুজ কালারের স্টোনটা খুব ভালো যায়। তো তোমরা যদি এটা বলতে পারো, আমি এটা একটা মাস্ট হ্যাভ জুয়েলারি সেট বলবো, যে এটা যে কোনো কালারের শাড়ির সাথে ভাল লাগবে। সবুজ স্টোনটা তবে এটা একটু লাইট, আর এটা আমার একটা ফ্রেন্ড দিয়েছিল আমাকে আমার বার্থডেতে, আমি ওর সাথে গল্প করেছিলাম সেই জন্য। এইটার যে সেটটা আছে এটার সাথে আমি একটা আলাদা করে বালা কিনেছিলাম, তবে বালাটার যে কালারটা সেটাই স্টোনের সাথে ম্যাচিং করে না। এটা আমি সাদা যে স্টোন সেটার সাথে ম্যাচিং করে করেছিলাম। পাশে কুকুর চিৎকার করছে, সেই জন্য হয়তো সাউন্ডে আমার সাথে কুকুরের আওয়াজও আসতে পারে, ইগনোর দ্যাট। এবার আমি বালাটা তোমাদেরকে পরে দেখাই। বালাটা যখন এসেছিলো আমি পুরো অবাক, এত সুন্দর এত সুন্দর কি বলবো। তবে যাই হোক, আজকে আমি এটুকুই রাখছি। তোমাদের যদি আরও এরকম রিলেটেড ভিডিও দেখার ইচ্ছে থাকে তাহলে আমি পার্টি ওয়্যারের আরও একটা কালেকশান নিয়ে পার্ট 2 বানাবো।